এবার দেখে নিন যে একটি সাইকোমেট্রিক মূল্যায়ন পরিচালনা করার আগে ছাত্রছাত্রীদের কি কি নির্দেশাবলী দেবেন। ওরিয়েন্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে ছাত্রছাত্রীরা সঠিক মানসিক প্রস্তুতির সাথে মূল্যায়ন গ্রহণ করে, সঠিক উপায়ে করে। এতে আপনি সবচেয়ে সঠিক সম্ভাব্য ফলাফল আশা করতে পারেন। এই ধরনের মূল্যায়ন শুরু করার আগে ছাত্রছাত্রীদের নির্দেশাবলীর একটি সেট দেওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু মূল্যায়ন শুরু করার আগে তাদের মনের অবস্থাটা বোঝাও গুরুত্বপূর্ণ। আমি অন্তত সুপারিশ করব যে কোনো সাইকোমেট্রিক মূল্যায়ন এমন সময়ে নেওয়া উচিত যখন ছাত্রছাত্রীরা চাপের মধ্যে না থাকে, অন্য কিছু করার জন্য তাড়াহুড়ো না করে, সদ্য শেষ হয়েছে এমন কোনো কাজের কারণে ক্লান্ত না থাকে। সুতরাং মূল্যায়ন শুরু করার আগে তাদের স্বচ্ছন্দ ও শান্ত মানসিক অবস্থায় থাকতে হবে। এবার প্রয়োজনীয় নির্দেশাবলী বিস্তারে আলোচনার সুবিধার জন্য চলুন ফুল স্ক্রিন মোডে যাই। প্রথমটি হল, একজন ছাত্র বা ছাত্রী সময় ব্যয় করে কেন এই মূল্যায়নটি করাবে তার কারণ তাকে ব্যাখ্যা করে বলা। কারণটি নিশ্চিত করে বললে ছাত্রছাত্রীরা এই অ্যাক্টিভিটিটির ফলাফলের দ্বারা অনুপ্রাণিত হবে। এটি গ্রহণের সঠিক পদ্ধতির সাথে ওরিয়েন্টেশন ও সময়কাল নির্ধারণ করবে যে মূল্যায়নের রিপোর্টগুলি কতটা ভালোভাবে তৈরি করা হয়েছে এবং তারা আপনাকে কতটা সঠিকভাবে পরবর্তী সময়ে কি করতে হবে তাও দেখাবে। এই সময়কাল ছাত্রদের বুঝতে সাহায্য করে যে এই অ্যাক্টিভিটিতে তাদের কতটা সময় ব্যয় করতে হবে এবং এটি করার সর্বোত্তম উপায় কি। যদি এটি একটি অনলাইন মূল্যায়ন হয়, তবে অতিরিক্ত তথ্য যা ছাত্রদের সহায়ক হবে তা হল কম্পিউটার বা তারা যে যন্ত্রে মূল্যায়নটি গ্রহণ করবে তার প্রয়োজনীয়তা, ইন্টারনেট সংযোগের প্রয়োজনীয়তা এবং অন্যান্য আরও কিছু পূর্বশর্তের ক্ষেত্র। এবার এই মূল্যায়নটি নেওয়ার জন্য সঠিক পদ্ধতি সম্পর্কে কথা বলা যাক। ছাত্রছাত্রীদের বোঝাতে হবে যে কোনো অন্যায্য উপায়ের আশ্রয় তারা যেন না নেয়, বা যে প্রশ্নের উত্তর তারা জানে না সেটি ছেড়ে দেওয়াতে ভুল কিছু নেই। সততার সাথে মূল্যায়নটি গ্রহণ করতে হবে। একটি নির্দিষ্ট উত্তর পেতে ক্যালকুলেটর বা সার্চ ইঞ্জিন ব্যবহার করলে তা অন্যায় কাজ হবে। রিপোর্টের ফলাফল এবং তার প্রয়োগ তাদের কাছে ব্যাখ্যা করাও গুরুত্বপূর্ণ। একজন ছাত্র বা ছাত্রী কিভাবে এই তথ্য ব্যবহার করবে, আপনি কিভাবে তাদের কাছে রিপোর্টটি ব্যাখ্যা করবেন, এই কথোপকথনের ফলাফল কি হতে চলেছে এবং এর উপর নির্ভর করে ছাত্র বা ছাত্রীটি কিভাবে এই বিষয়ে একটি কেরিয়ার প্ল্যান তৈরি করবে। কেরিয়ার পরিকল্পনার মূল্যায়ন কোনো কৃতিত্ব অর্জনের পরীক্ষা নয় এবং যতটা সম্ভব সততার সাথে এই মূল্যায়নে অংশগ্রহণ করা উচিত। এগুলি সাধারণত কেরিয়ারের বিকল্পগুলি বাতিল করার পরিবর্তে সেগুলিকে শৃঙ্খলাবদ্ধ করতে সহায়তা করে। সুতরাং কেরিয়ারের কয়েকটি বিকল্পের দিকে তাকানোর পরিবর্তে একটি মূল্যায়ন আপনাকে আরও বেশি ক্ষেত্রে নিয়ে যেতে সাহায্য করবে যা ছাত্রছাত্রীটি আগে ভেবেও দেখেনি। পরিশেষে ফলাফলগুলির গোপনীয়তা বজায় রাখতে হবে এবং শুধুমাত্র সংশ্লিষ্ট অভিভাবক এবং শিক্ষক এবং ছাত্রছাত্রীর সাথে ভাগ করে নিতে হবে। এই ফলাফলগুলি কোনোভাবেই অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে ভাগ করে নেওয়া চলবে না।